শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণ উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি ঝাড়পালা সব ধোয়া হয়ে গেছে। নতুন আর একটা ব্লগের সাথে আপনাদের সাথে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। চলুন দেখুন, আজকে আমাদের এখানে বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা মেঘলা করেছে। এবার যা ওদিকে তো কাজ টাজ হয়ে গেছে মোটামুটি, কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ, আপনাদের দাদা ভিজে ভিজে এসছে জানেন, ভালোই ভিজে গেছে। সেই সব জামা কাপড়গুলো আছে, ছাড়া কাচবো, করবো। তারপর এখনও একটা বিছানার চাদর আছে, ছেলের জিন্সের প্যান্ট আছে, অনেক কিছুই আছে কাছাকাছি, সব কিছু সেরে উঠতে হয়নি। ডেলি অল্প অল্প করে কাচছে। অমাবাসীতে সে কাঁচা যায় না বেশি, মানে যেগুলি পেয়েছি ছোটো ছোটোগুলি কেচে দিয়েছি। এই যে ফ্রিজে যা সবজি ছিল বার করে নিয়ে বসে পড়লাম, কাটবো। এখন জানি না কী দিয়ে কী করবো, বুঝতে পারছি না। সবজি তো অনেক আছে সব, এই যে এখানে গাজর আছে, পটল আছে, আর এই যে সুব্রতা কালকে সেই ডাঁটা কিনে এনেছিল, এখানে শাকগুলি তো ভেজে নিয়েছি, ডাঁটাগুলি আছে। আর এখানে আপনার দাদা কালকে রাত্রিরে কি এনেছে দেখায়, বাজার ভেন্ডি আর ঝিঙে, ভেন্ডি এনেছে, ঝিঙে এনেছে। ফ্রিজও আছে, তোমার এ আছে, কী বলে, পেঁপে আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ফ্রিজে আছে। কোনটা দিয়ে কী করবো কিছু মাথায় ঢুকছে না আমার। আর এই যে এখানে চাল কুমড়ো, একটা চাল কুমড়ো, এটা ছেলে চাল করতে যাওয়ার আগে বললাম একটু তুই কেটে দিয়ে যা। আমাদের মধ্যে আবার চাল কুমড়ো মেয়েরা গোটা কাটে না। এটা চাল কুমড়োটা ওই যে ঠাকুরের বলিতে দেয়, তো ওই জন্যে এত আমরা নিজেরা কাটি না, কেউ চেলা করে দেয় ছেলেরা, তবে কাটি। এই চাল কুমড়োটা এখন কাটা হয়েছে, জানি না কী করবো। তো চলুন সাথে থাকুন, কাটাকুটি করে নিই, দেখ চিন্তা ভাবনা করি কী করবো কাটতে কাটতে। বাবা, এই এত ফুল তুমি কোত্থেকে নিয়ে আসলে? এই দেখ না, দিদাদের বাড়ি গেছিলাম রে, দিদাদের বাড়ি এই যে কারি পাতা আনতে গেছিলাম। হ্যাঁ, কত ফুল দেখ না, জবা ফুল এক সাজিয়ে একদম, গাছ দেখি লাল হয়ে আছে। তো আজকে ঠাকুর অনেক খুব খুশি, ফুল দেখ কি সুন্দর লাগছে, দেখ না এক সাজি। এক সাজিয়ে একদম দিয়ে রে, মা কালীকে সবাইকে সুন্দর করে সাজিয়ে দে। ওই কারি পাতা অনেক আনতে গেছিলাম, ফুল, কত ফুল, গাছ ঝেঁকে ফুল হয়েছে। গাছ ঢেকে, তাও সব তুলিনি, এখনো আছে এত? এখনো কটা আছে, এত নেই, ওই আছে অল্প কটা আছে। অনেক এই যে ফুল। তোমায় বলি মাঝে মাঝে যেতে, ওদের বাড়ি অনেক ফুল হয়। সকালবেলা সময় হয় না, না দিদাদের বাড়ি প্রচুর ফুল। এক সাজি। ঠাকুরকে দিয়ে দে। ওদিকে কড়া পুড়ে যাচ্ছে, তেল ঢালা নেই, তেলটাকে ঢালি, তাতে ডাল সাম্বার দেবো। 1 কেজি তেল কদিন যায়, এত রান্নার ঝামেলা হলে আর কী করবো। খালি খাবে, আমি রান্না করতে করতে নারকেল ছাড়াবো, আমি সব করবো, আর খাবে খালি। হলো কাটা, পরিষ্কার করা, এবার যাই রান্না। ভালো মন্দ তো কিছু বললি না, কি না দেখুন, না দিলে ভালো হতো, কোনো আওয়াজ নেই দেখুন, কারণ চুপ করে মুখ বুঝে খেয়ে নিচ্ছে, আমার ভালো হয়েছে তাই না? একটু বল, ভালো হয়েছে না? ভালো হয়েছে, তোমরা খাবে জানাবে।
ও কাকিমা, তুমি এক থালা সুজি নিয়ে বসে গেছো, তুমি কি একাই খাবা নাকি? এই তো ওই তিনটে বাটি আমার, আর এই তিনটে বাটি তো চামচ নিয়ে আসি। এই তিনটে বাটি তোদের, এই তিনটে বাটি আমার। খাবো এখন একটা করে খাবো। ভাগ করে রেখেছি কেন বলুন তো? এখন একটা খাবো, যখন খিদে পাবে রান্না করতে করতে একটা একটা করে খেয়ে নেবো। 6টা বাটি করেছি এখানে, ওদের 3 জনের 3টে বাটি। এনে ছোটো ভাইটা ওইদিকে রেখে দেয়। ঢাকা দিয়ে রাখবো? হ্যাঁ, ওইখানে হাওয়ায় না। এটা আমি খাবো এই 3টে, আর ওই 3টে ওদের। রান্না করতে করতে যখন খিদে পাবে খেয়ে নেবো। দেখি কেমন হয়েছে। থাক না থাক, আমি আগে খেয়ে নিই। দাও, আমাকে দাও। দারুণ হয়েছে বন্ধুরা, চলুন খেয়ে নিন। খেতে বসলাম, 4টে বেজে গেছে, 4:20। আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে বসতে। এই যে কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে চাল কুমড়ো, নারকেল দিয়ে চাল কুমড়ো করেছিলাম, আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর মুগের ডাল, আর কিছু করিনি আছে। এই রান্না হয়েছে, তোমাদেরকে বলে দিলাম। চলো খাই, খেতে পেয়ে গেছে, বুঝেছো? দেখি চাল কুমড়োটা কেমন হয়েছে খেয়ে। খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। একটু লেবু নিয়ে নিই, গন্ধরাজ লেবু। একটু নুন হয়ে গেছে সামান্য, ভাতে মাখলেও তো বোঝা যাচ্ছে না। কমে যায় তো চাল কুমড়োটা, মানে দেখতে অনেক কম লাগে, আবার করতে করতে কমে গেছে, ওই জন্য নুনটা বেশি হয়ে গেছে। বজ্রাঘাত পরে বাপরে বাপ, চমকে উঠেছে একেবারে। অত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, নেট বন্ধ করবেন এখন। কোথায় যাচ্ছে গন্ধ? আমি পাচ্ছি না তো। কি কাণ্ড করেছি দেখুন বন্ধুরা। কালকে 1 প্যাকেট দুধ বার করে আর জলের বালতিতে দিয়ে রেখেছি, আর মনে নেই আমার এরকম কাণ্ড কারখানা করি। একদম পুরো দই হয়ে গেছে দেখুন। সকালবেলা মনে পড়েছে, সে দুধ আর ভালো থাকে? এই এখন জাল দিলাম, যাকে আপনার দাদা খেয়ে নেবে, কী বলে ছানা হয়ে যাবে, দাদাকে দিয়ে দেবো। আর এই দেখুন দুধ জল দিয়েছি, একটু চা খাই চলুন। ওই যে গ্যাসের গন্ধ পাইনি তো, সত্যি পাইনি। গরম লাগছে কোথায়? রান্না খাওয়ার লাগে গরম কই? জোরে পাকাতে না, গরম তো কম রে বাবা। ওইদিকে দুধ জল হচ্ছে, এইদিকে চা হচ্ছে। বড় ছেলে চা বসিয়ে দিয়েছিল, ওদের দিয়েছি টিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো একটু। দুধ জল দিচ্ছি, একটু রাত্রে দেখে একটু সিমই বানাবো আজকে, সিমই আর রুটি বানাবো। রুটি তরকারি করা আছে, আলু কুমড়ো পটলের, বুঝছেন? এখন চা খাই একটু। ওদিকে সব পড়তে এসছে, ওই ঘরে পড়ছে। চারটের পর ভাত খেয়েছি আজকে, 4:30-র সময়। অনেক বেলা হয়ে গেছে এই যে কাজ করতে করতে। রাত্রে রান্না জোগানি রান্না হচ্ছে। এই যে আজকে রুটি হচ্ছে, রুটি আর এই যে সিমই পায়েস হয়েছে।
সিমের পায়েস আর ওবেলা আলু কুমড়োর তরকারি করে রেখেছি, পটল আলু কুমড়ো পটল, এটাকে গরম করে নেবো, রুটিটা করবো। ব্যাস, আজকে এই হচ্ছে রাত্রিরে ডিনারের জোগাড়। চলুন করে নিই। এই যে আটা মেখে রেখেছি, রুটি গরমে রুটি করা মানে রুটি হয়ে যাওয়া। রুটিটা আমার জীবনে না বন্ধুরা সব থেকে মানে মনে করি দামি কাজ, এই জন্য আমি করতে পারি না এটা। দু বালতি কাপড় কেচে দিতে বলুন করবো, অনেক কাজ করতে পারবো, কিন্তু রুটিটা কি জানি, এটা আমার বরাবরেরই অভ্যাস, খুব বাজে অভ্যাস এটা। রুটিটা একদম করা পছন্দ করি না, করতে হবে, তাও সব দিন তো করি না। রুটির দিক দিয়ে একটু দূরে থাকি আমি। রুটি করে এরকম করে ঝেড়ে সুন্দর করে আমি প্রত্যেকটা রুটি বাটপাটে রেখে দিই। খাওয়ার সময় শ্যামবাবু ঠুকুর 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 খালি এরকম করে দামাজ দামাজ করে, মানে মাথাটা গরম করে দেয়। আমার আটা রুটিতে একটু ধুলো পাওয়া যায় না, আমি প্রত্যেকটা রুটি ঝেড়ে গুছিয়ে রাখি। যখন রুটি হয়ে গেছে, তরকারি গরম হয়ে গেছে, সিমুই হয়ে গেছে, ওখানে ডাল গরম বসিয়েছি। যে এবারে গ্যাসটা পরিষ্কার করবো, রুটি হওয়া মানে তো আটার ধুলো ভর্তি একদম, এগুলোকে পরিষ্কার করে নিই, নাহলে গ্যাসটা ব্যবহার করলে বিচ্ছিরি লাগে দেখতে। এরকম করলে রুটি করলে বন্ধুরা সুন্দর হয়, দেখুন কি সুন্দর ফোলে রুটিগুলি একটা একটা করে। আমি বরাবরই রুটি করলে এরকমই করি, আমি কী বলে ছাঁকনিতে রুটি ছাঁকি না কোনোদিন, আর ওটা ডাইরেক্ট গ্যাসে এরকম করে খাওয়াও উচিত না। চালাশিটা বের বাবা, সবাই রুটি খাবো আমরা, ভাতও আছে কিন্তু ইচ্ছে নেই, আজকে সবাই রুটি খাবো। রুটি হয়ে গেছে, এই যে এক হটপট রুটি। গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিই এবার আমি। হচ্ছে ফাটাফাটি, ইন্ডিয়া জিতবে বন্ধুরা। শ্যামবাবু খেলা চালিয়েছে ফাটাফাটি। আর এই দেখুন, এই দেখুন, এই নিয়ে চললো ছাদে। আমাকে একটু দেখবো যে খেতে সময় দিতে না, না না খাবো না, বাজি ফাটানো দেখতে যাবো। আমি খেতে বসেছি, দাদা আর আমি, আমাদের দাদা আর আমি খেতে বসেছি। এই যে ঘুরে এলো, 11:30 বাজে, 11:25 এসে এসছে অনেকক্ষণ, 11টা নাগাদ। গা হাত ধুলো, ঠাকুর দিল, সময় লাগে না। আজকে তো ওই তো এখানে কী করিস, এই যে রুটি তো দেখিছি আমি, রুটি আর সিমুয়ের পায়েস। এই হচ্ছে যে দিতে যাবে এক্ষুনি, আমার তার আগে আমার ছোটো ছেলে ছাদে বাজি দিয়ে চলে গেছে। বড় ছেলে ছাদে ছিল, বলছে কী হয়েছে, এত চেঁচামেচি হচ্ছে বাইরে, জানেন না ও খেলা টেলা খুব একটা দেখে না। আরেকদিন তো দেখলেন এক গাদা বাজি নিয়ে চলে আসে। কালী পুজো 3-4 হাজার টাকার বাজি কিনে আনে খালি, হারামজাদা। কালী পুজো ফাটায়, বাড়ির কালী পুজো ফাটায়, আবার কোনো অকেশন হলে ফাটায়। তরকারি খেতে ভালো লাগলো না, তরকারি ভালো লাগলো না, সিমুইতে রুটি খেতে হবে। যাবো দাদা, বাজি ফাটানো দেখবো, ভিডিও করবো, বাজি ফাটানো ভিডিও করবো, দেখবো। দিয়া দেখুন, হিন্দুস্তান হামারা, এবার বাজির ফোয়ারা উঠবে সব। খুচিয়া খুচিয়া হতা হ্যায়। না পাল্টাবে না,
শেষ, জিতে গেছে। আরে সব বাজি ফাটানো হয়ে গেল, ইন্ডিয়া জিতেছে বন্ধুরা। চলুন আমার ছেলে বাজি ফাটাচ্ছে দেখি, সব আমাদের সারা পাড়া বাজি ফাটছে দেখুন, কি আনন্দ। ওরে বাপ রে বাপ, কি নিনানন্দ হচ্ছে, বৃষ্টি পড়েছে, ছাদে জল। ফাটাচ্ছিস সেল সেল। সরে যা, সরে যা। আরে সব বাজি ফাটানো হয়ে গেল, ইন্ডিয়া জিতেছে বন্ধুরা। চলুন আমার ছেলে বাজি ফাটাচ্ছে দেখি, সব আমাদের সারা পাড়া বাজি ফাটছে দেখুন, কি আনন্দ। ওরে বাপ রে বাপ, কি নিনানন্দ হচ্ছে, বৃষ্টি পড়েছে, ছাদে জল। ফাটাচ্ছিস সেল সেল। সরে যা, সরে যা। হ্যালো বন্ধুরা, বেরোলাম বেকার। আমার কাজ হলো না, আমার যে কাজের জন্য গেলাম সে কাজই হলো না। বাজার করে নিয়ে চলে এলাম। রেশন দোকান বন্ধ, রবিবার এখন করে রেশন দোকান বন্ধ। আমার তো জানা নেই, সত্যি কথা। রেশন টেশন আমি তুলি না, না ছোটো ছেলেটা তোলে, ও জানে। গেলাম বেকার, এখন পাইনি, বার চলে এসছে। এই যে আমার জন্য পান আর সুপারি নিয়ে এসছি। আর কি বাজার একটু করেছি দেখাই আপনাদের। বাজার আছে ঘরে সবই, আর একটু আমার পছন্দ মতো নিয়ে এলাম আর কি। ব্যাগটা আবার ছিঁড়ে গেছে, কিরম গন্ডগোল দেখলাম। এই ব্যাগটা ছিঁড়ে গেছে। ভাবছি সেই ব্যাগটা ছিল, দুটো ব্যাগ নিয়ে গেছিলাম। চাল আনতে গেলে তো দুটো ব্যাগ লাগে, দুটো ব্যাগ নিয়ে গেছিলাম। তো এই ব্যাগটার মধ্যে তুলে নিয়েছি। এই যে পুঁই শাক এনেছি আমার পছন্দ মতো। আর কি আনলাম, একটু কুমড়ো, পুঁই শাক, কুমড়োটা ঠিক পছন্দ নয় আমার, কিন্তু আর বাজার ঘুরিনি, সামনেটা যা ছিল নিয়ে চলে এসেছি। অল্প করেই এনেছে এই জন্য বাজার ঘুরিনি। বাজারে না গেলে যা হয়, বাজার বাজার করার আমার অত অভ্যাসটা নেই, এই হচ্ছে ব্যাপার। দেখুন একটা কীভাবে ছিঁড়েছে। এটা গিফটের ব্যাগ, আমাদের তেলের থেকে দিয়েছিল। মুদি বাজার যেখানে করে আপনার দাদা, পাইকারি দোকান, ওখান থেকে দিয়েছিল। অল্প করেই পুঁই শাক এনেছি, কারণ বর্ষার সময় রাখলে থাকবে না। এই যে অল্প করে এনেছি। চিংড়ি মাছ আছে ঘরে, চিংড়ি মাছ দিয়ে করবো। বেগুন আছে, সব আছে। আর এনেছি এই যে পটল, পটল আনলাম, চিংড়ি মাছ আনলাম। আর না, চিংড়ি মাছ ঘরে আছে, সরি। আর আম, আম এনেছে আমার পছন্দ মতো। আপনার দাদা দিয়ে, তাদের দাদা যে আম আনে আমার ঠিক পছন্দ না, আমি এই আম খাই। হিমসাগর, ন্যাকড়া, কিনা ন্যাংরা, এইগুলি আমি খাই। ওই আম আনে ভাল লাগে না, এই আম এনেছি। এই হচ্ছে বাজার। শুনুন, আর কি এনেছি দেখাচ্ছি। আমগুলি বড় বড় সলিড আম, 8টা আম 2 কেজি হয়েছে। বাটিটা করি। ও উচ্ছে এনেছি, কাঁঠাল দানাতে উচ্ছে চচ্চড়ি খাবো। অল্প করে এনেছি, আমি তো বাজার সত্যি কথা করি না অত, দাদা করে বেশি বেশি আনে। আমি এইটুকুনি এনেছি, অল্প, একদিনের মতো। 100 গ্রাম উচ্ছে এনেছি, হাসবেন না আপনারা, বুঝেছেন। দাদা আনলে 500, 250, 1 কেজিও আনে। দেখেন তো আমার বাজার। আর এনেছি মাংস, মাটন এনেছি, রিয়াজি রিয়াজি, বুঝলেন।
এই হচ্ছে বাজার আজকে। আর কি আনলাম একটু দেখাই। আর এটা এখন খুলতে পারবো না, হাতটা নোংরা। একটু কি বলে এটা, ছেঁড়া পরোটা কিনে নিয়ে এসেছি, পিটাই পরোটা ছেলেটার জন্য। এবং রান্নার জোগাড় করি, রান্না হবে। বেলা হয়েছে 10টা বাজে। এই বাজার করলাম, বাজার করার চাষ না থাকলে এই হয়, বুঝেছেন। রেশন তো পেলাম না, ল্যাপস হয়ে গেল, এই মাসটা ল্যাপস হয়ে গেল। তারপর করে কি বলে, বোর্ড দেখলাম মাসের প্রথম রবিবার আর শেষ রবিবার রেশন দোকান নাকি বন্ধ। বাবা কী সব নিয়ম এখন হয়েছে, এইসব নিয়ম আগে ছিল না এখন। চলুন বন্ধুরা রান্নার জোগাড় করি। আর একটা এই যে কি এনেছি দেখাই, এই যে এটা কাটবো। কি কাটবো বলুন তো? এইটা হালকা, অনেক দিন ধরে আপনাদের দাদাকে আনতে বলে চেয়েছিলাম, আর না। এই আমি বাজার টাজার গেলে আমার দরকারি জিনিসগুলি আনতে হবে। এটাই কি বলে, হেঁসো। একটা হেঁসো এনেছি, ওই ছোটো ছোটো ফুল গাছের ডাল টালগুলি কাটতে লাগে, কেন এগুলি আমি করি তো আমার লাগে, বুঝছেন। একটা হেঁসো কিনে এনেছি। আজকে বাজার হচ্ছে আমার, এই আমি যাওয়া মানে আমার দরকারি জিনিস।